হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হার্ট কানেকশন। তো আজ যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ছিল ভাইফোঁটার, মানে বৃহস্পতিবারের। তোমরা হয়তো ভাবতে পারো যে মঙ্গলবারের ব্লগ ছিলাম, কিন্তু হঠাৎ করে কেন বৃহস্পতিবারে চলে এলাম। কারণ বুধবার আমাদের ফ্যামিলি একটা মানে প্রবলেম হয়ে গিয়েছিল, সেই জন্য কারোর মন মেজাজ কিছুই ভালো ছিল না। তবু যেহেতু ভাইফোঁটাটা বছরে একবারই আসে, এটা ভাই আর বোনের দিন, সেই জন্যে যতটুকু না করলে হয় না সেইভাবেই আমরা সেলিব্রেট করেছি। কারোর মন মেজাজ খুব একটা বেশি ভালো ছিল না। তো যাই হোক, সবাই এসেছিল দূর দূর থেকে, তাই আমরা সেইভাবে মিনিমালভাবেই সেলিব্রেট করেছি ভাইফোঁটাটা। তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ, এই যে পার্থ, বাবান আর ওই যে পুচকি আদি বসছে ভাইফোঁটা নেওয়ার জন্য। আর মানি এখন ওদের সবাইকে ফোঁটা দিচ্ছে। এরপরে একে একে সবাই আসবে। এই যে আরেকটা ভাই আছে, এটা হচ্ছে বদমাস, ও বসছে না। ওকে অনেক করে বলা হয়েছিল বসার জন্য, কিন্তু ও কিছুতেই বসবে না। ভাইউকে তো ভালোভাবেই বোঝানো হচ্ছে যে দেখ সবাই মিলে ফোঁটা নিচ্ছে, এরপরে তোর টান। তো এই দেখো আরেকজনের সাথে তোমাদের সাক্ষাৎ করিয়ে দিই, কিন্তু সেটা বলতে বলতে ও পালিয়ে গেল। এটা হচ্ছে আমার বিটকেল ভাইউ। না না, ও বিটকেল না, ওর নাম হচ্ছে প্রিয়ম। ভাইয়া, তুই দেখছিস তো আমাদের ব্লগটা? দেখ তুই কীভাবে মুখে রঙ্গি ভঙ্গি করছিলি। ও খুবই বদমাস, তোমরা ওকে দেখে হয়তো ভাবতে পারো ও শান্তশিষ্ট, কিন্তু ওই শান্তশিষ্টর পরে যে লেজ বিশিষ্ট, ওটা পুরো ওর জন্যই পারফেক্ট একদম কথাটা। তো এই দেখো সব দাদারা এখন বসছে, ভাই বসছে, দিদি যেহেতু আমাদের মধ্যে সবার বড়, তাই দিদি প্রথম স্টার্ট করবে। এরপরে আমরা সবাই মিলে একে একে দেবো। দিয়ে এবারে দেখতে পাচ্ছ মাঝখানে সেন্টার অফ অ্যাট্রাকশন নুঙ্কিদা। এই নুঙ্কিদার ব্লগটাই এরা তুলেছে, যেহেতু কোনো বছরও থাকে না, এই বছরও এসছে সেই জন্যে। তো এরপরে আরেকজন দেখতে পাচ্ছ এখানে মিসিং, সন্টু। সন্টু তখন ছিল না, বাইরে কোথায় গেছিলো, তারপরে আবার ও এসছে। তো যাই হোক, এবারে ভাইফোঁটাটা হয়ে যাক, তারপরে দিদির পরে হচ্ছে এবারে আমার টার্ন। এইবার হলো আমার পালা। তো আমি চলে এসেছি, প্রথমে দাদাকে ফোঁটা দেব, তারপরে ছোকে, তারপরে একে একে পরপর রয়েছে যে নুঙ্কিদা, ভাই, সবাইকে দেব। তো এই যে ছোকে বলছিল শোনো যে তুই ওদিকে ক্যামেরার দিকে কেন তাকাচ্ছিস, তুই দিদির দিকে তাকা, তুই দিদির দিকে তাকা, তাহলে ছবিটা ভালো আসবে। কারণ শোনো ওখানে তখন পিকচার ক্লিক করছিল আর আমরা হচ্ছে ফোঁটা দিচ্ছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমার সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, যেগুলো আমি পোস্ট করেছি, কিন্তু চোখ কেন এখানে গম্ভীর করে রেখেছে সেটা আমি জানি না। তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে বলো। আর তুই দেখছিস, তুই যদি বলতে পারিস যে তুই কেন তখন মুখটা গম্ভীর করে রেখেছিলি, সেটা বলিস প্লিজ। আর এই যে দেখো ভাইউকে এবার দিদি গেছে বোঝাতে যে এই যে এই ভাইয়া তো নিচ্ছে, ও তো ছোট, এবার কিন্তু তোকে নিতেই হবে। ওকে অনেক বোঝানো সোঝানোর পর আলটিমেটলি ওকে বলা হচ্ছে যেখানে তুই দেখ ওই যে পার্থ চকলেট এনেছে, তোকে চকলেট দেওয়া হবে, যে যে ফোঁটা নেবে তার জন্য চকলেট রয়েছে। এইটা অনেক করে বলতে বলতে এবার বলছে কই দেখি, আমি তো দেখতে পাচ্ছি না কোনো চকলেট। দিয়ে অনেক বোঝানোর পর শেষে গিয়ে ও রাজি হলো, বসলো, দিয়ে বসে বলছে আমি কিন্তু ফোঁটা নেব না, আমি কিন্তু ফোঁটা নেব না। দিয়ে আমিও জোর করছি যে না আমি ফোঁটা দেবো না, আমি খালি তোকে কিন্তু একটুখানি আশীর্বাদ করে দেবো, ব্যাস, কোনো ফোঁটা আর হবে না। এই জোর জবরদস্তি করতে করতে আলটিমেটলি শেষে ফোঁটাটা দিতে পেরেছি। আমার পর এবার এসছে রিয়া, রিয়ার পর তারপরে আসবে বোন, কারণ সিরিয়াল ওয়াইজ যাচ্ছে একের পর এক। তো এখানে আমি দিচ্ছি ওকে, সেই জন্য ওকে বললাম তুই এক পাশ থেকে স্টার্ট কর, নাহলে অনেক দেরি হয়ে যাবে। দিয়ে ওর দেওয়া হয়ে গেল। এই যে এবার চলে এসছে সোনু, সোনু দেবে। তারপরে আরও রয়েছে, আরও তিনজন বাকি রয়েছে ওর পরে। এই যে সবাই দেখতে পাচ্ছ, প্রথমে দাদা বসছে, এই যে তারপর আরেক দাদা, এই যে ভাইয়া, তারপরে এই যে সন্টু ভাইয়া, এও সন্টু, তারপরে এই যে বসছে আরেকজন। এই ছোটবেলা যখন দেখেছো, এবার দেখতে পাচ্ছ তোমরা আমার ওখানে দেখেছিলে আর এটাই দেখছো, কি ডিফারেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যে যে বুঝতে পারছো, ইফ ইউ নো ইউ নো, যে যে বুঝতে পারছো সে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, এইভাবে হচ্ছে ফোঁটা দিচ্ছে।
তারপর এরপরে আসবে শ্রেয়ার পর তারপরে আরও 2-3 জন আছে, ওদের ব্লগটা আর তোলা হয়নি। এই যে তারপর এখানে এবার এসছে মা আর মাসি, ওরা ফোঁটা দেবে। এই যে 2 মামা বসছে, মামাদেরকে দেবে ফোঁটা। ওই যে বিটকেল ভাইও দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছে, ও কিন্তু অনেক ভালো, অনেক কাজের। আর কাউকে দেখতে পাচ্ছ ওখানে? সবাই যে যার কাজে চলে গেছে, কিন্তু ও ঠিক ওর কাজে করছে। তো এখানে মামার আর আরেক মামার মানে 2 মামার এখানে ফোঁটা হলো। তো মাসি দিল, এবারে মায়ের পালা। মার পর এদিকে সবাই হচ্ছে খেতে বসছে। এবার ওদেরকে একটু দেখাই ব্লগে। এই যে এখানে বুক্কু বসছে, দাদা মামা বসছে, আর এখানে বনু বসছে। ও তো খালি হেসেই যাচ্ছে, সেই জন্য ওকে বলছি তুই আগে কথা কম বলে আগে খা, তারপরে তুই হাসবি। আর এই যে আমাদের বাবান সোনা 2খানা প্লেটে খাচ্ছে, তাই ওকে বলছিলাম বাবান তুমি কটা প্লেটে খাচ্ছ? এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে পার্থ ক্যাটারার চলে এসছে সার্ভিস দিতে সবাইকে। পার্থ সার্ভিস দিচ্ছে। আর এই যে কিউটি পিউটি আদি এত গরম লাগছে, জামা কাপড় খুলে দিয়ে ও মাংস খাচ্ছে। তাই দেখো এই কিউটিটাকে বলছি আদি তুমি মাংস খাচ্ছ? বলছে হ্যাঁ। তারপরে এখন রাত হয়ে গেছে, আমরা সবাই এসছি নিচে বাজি ফাটাতে। এই সব বাচ্চাগুলোকে নিয়ে এসছি, তো তাই অনেক সামলে সুমলে করতে হচ্ছে কাজ, কারণ এরা একবার একজন এদিকে যায় একবার সেদিকে যায়, সবাইকে সামলাতে সামলাতে আমার নিজের মাথাটাই পাগল হয়ে যাচ্ছিল। তো চলো এরাও কীভাবে বাজি ফাটাচ্ছে সেটা দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আর বেশি তেমন কোনো ব্লগ নেওয়া হয়নি। তারপরে নেক্সট যে ব্লগটা রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা যদি ভাল লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর খুব জলদি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ভাসানের ব্লগটা। তো দেখার জন্য স্টে টিউনড। আর যারা যারা আজকের ব্লগটা দেখলে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ।